একটু আগে কীর্তি কি বলছিল আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের বিরুদ্ধে। এবারে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন, একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন যে 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের যা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিধায়ককে এনআইএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এনআইএ ডাকা উচিত। আমি তো সুকান্তবাবু পোস্ট করেছে, আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি। আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে, তাকেও পাঠিয়েছি, যে উনি সব যখন জানেন পহেলগাঁও নিয়ে ও অপারেশন সিঁদুর নিয়ে, তাহলে ওনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত। উনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে। মালের দায়িত্ব আরো বলেছেন যখন, এবারে আপনাকে প্রমাণ করতে হবে। বিজেপি নেতা অভিজিৎ দত্ত বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। দেখুন, মাননীয় নরেনবাবু এখন যখন চাপে পড়েছে, উনি কি বলছেন যে বিরোধীরা ওনার বক্তব্যকে বিকৃতি করেছেন। উনি প্রকাশ্যে সবাই বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় জনতা পার্টি, মোদিজি বিশেষ করে প্রধানমন্ত্রী নাটক করছে, পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে। আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার ঝড় উঠেছে, উনি নিজেকে বাঁচানোর জন্য বলছেন যে আমার মন্তব্যকে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি নরেনবাবুকে জিজ্ঞাসা করতে চাই, আপনার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকে আপনি কি মানেন? মমতা ব্যানার্জিকে কি ভাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভারতের প্রতিনিধিত্ব করলো বিশ্বের বুকে, এই অপারেশন সিঁদুর নিয়ে ভারত কি করতে চেয়েছিল, ভারত কি করেছিল, সেটা বোঝাতে গেল মানুষকে। আপনি আজকে বড় বড় কথা বলছেন। আপনি জেলা সভাপতি আছেন, আপনি বিধায়ক আছেন, আপনি নিজের বিধায়ক তহবিলের ফান্ড কিভাবে খরচা করবেন সেটা নিয়ে ভাবুন। উনি রাষ্ট্রের কথা ভাবেন না। ঠিকই তো বলেছে আমাদের বিরোধী দলনেতা যে উনি এত কিছু যখন জানেন, ওনার এনআইএ তদন্ত হওয়া দরকার আছে। তবে এসবের মধ্যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন তিনি সেনাকে সম্মান করেন এবং তিনি যে মন্তব্য করেছেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। দেখুন, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে এমবিবিএস করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে।